শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি নিরামিষ ফুলকপির রেসিপি। গরম ভাতের সাথে লুচি, পরোটা, ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খুব ভালো লাগবে খেতে। একদম সিম্পলভাবে ফুলকপির রেসিপি শেয়ার করলাম। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে একটা ফুলকপি আছে মিডিয়াম সাইজের, তো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে জলেতে দিয়ে রেখেছি। যদি কোনো পোকা থেকে থাকে তাহলে বেরিয়ে যাবে, আর একটু গরম জলে একটু ভাপিয়ে নেব, কারণ গ্যাসের সম্ভাবনা কমে যাবে। ফুলকপিতে গ্যাস অম্বলের সম্ভাবনা থাকে বেশি, সেই কারণে একটু ভাপিয়ে নেব। আর এখানে আলু কাটা আছে একটু বড় বড় সাইজ করে। আলুটা সিদ্ধ করব না, আলুটা একটু তেলে ভেজে নেব। ধনেপাতা কুচানো আছে, টমেটো আছে। তো নিরামিষ ফুলকপি রেসিপি দেখতে হলে পুরো ভিডিওটাই দেখতে হবে, মিস করলে বুঝতেই পারবেন না। একদম গ্রামের পদ্ধতিতে আমি ফুলকপির রেসিপিটা শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে সিদ্ধ বসিয়ে দিলাম এক ধারে, আর এক ধারে আমি আলুটা ভেজে নেব। এখানে কড়া বসিয়ে দিলাম আলুটা ভাজার জন্য। এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলেই আলুগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে মানে বুঝে নিতে হবে। আর আমি এখানে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একটু হালকা নুন, একটু অল্প হলুদ দিয়ে ভেজে নেব। নুন আর হলুদ দিয়েছি, দিয়ে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি ভেজে নেব ফুলকপিগুলো। ফুলকপিটা হালকা ভাপাতে দিয়েছি, ভেজে নেব। তো আমি এতদিন রেসিপি ছাড়তে পারিনি, তার জন্য আমি অনেক দুঃখিত। তো আমি কন্যা সন্তানের জন্ম দিয়েছি। আগে আমার একটা ছেলে আছে, আর দ্বিতীয়বার কন্যা সন্তান। আমি একটু অসুস্থ ছিলাম, এখন অনেকটাই ভালো আছি। আজকে 16 দিন হয়েছে। তো 16 দিনের মধ্যে আমি আবার রান্নাতে ফিরে এলাম, আপনাদেরই ভালোবাসাতে। আর কোনো অসুবিধা হবে না। ফুলকপিটা ভাবানো হয়ে গেছে, আমি এবার তুলে নেব। নিয়ে জলটা ঝরিয়ে আলুর পরেই ভেজে নেব। আলুটা আরেকটু কড়া করে ভাজবো, যাতে রান্না তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ লাগবে না। তো এইভাবে ফুলকপি আলুর নিরামিষ রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন গরম ভাতের সাথে। আর যদি ডাল থাকে তার সাথে খেতে খুবই ভালো লাগবে। এমনকি রুটি, লুচি, পরোটার সাথেও খুব ভালো লাগবে। ফ্রায়েড রাইসও যদি চান আপনারা এইভাবে তৈরি করে খেতে পারেন ফ্রায়েড রাইসের সাথে। তো আমি যে প্রসেসে বানাচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো একটা পাত্রে। ঠিক একদম এইভাবে ভেজে নিতে হবে আলুটা। আলু ভেজে যে তেলটা আছে, এই তেলেতেই আমি আবার ফুলকপিগুলো দিয়ে ভেজে নেব। একটু হালকা নুন, একটু হালকা হলুদ দিয়ে ভেজে নেব ফুলকপিটা। নুন হলুদ দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আলুর মধ্যেও যখন ভেজেছিলাম আলু মিডিয়ামে ছিল, আর এখন ফুলকপি যখন ভাজছি তখন এইভাবে মিডিয়ামে রেখে ফুলকপিটা ভেজে নিতে হবে। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার আলু যে পাত্রে রেখেছি ভেজে, সেই পাত্রতেই আমি তুলে নেব। নিয়ে পরের স্টেপটা এবার দেখিয়ে দেবো। এখানে একটু পরিমাণ ফুলকপি রেসিপির জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। 2-1 সেকেন্ড একটু গরম হতে লাগবে।
তো এখানে আমি একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, একটা তেজপাতা, 2 টুকরো করা লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। এলাচটাকে একটু ফাটিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটা 2-1 সেকেন্ড আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর টমেটোগুলো কাটা ছিল সেগুলোকে আরেকটু ছোট ছোট সাইজ করে কেটে এখানে আমি অ্যাড করব। তার আগে একটু আদা কুচানো দিয়ে দিলাম, মানে আদা থেতো করা, দিয়ে একটু 2-1 সেকেন্ড নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা যেমন লোতে ছিল এখন লোতেই থাকবে। টমেটো কুচানোগুলো দিয়ে দিলাম। টমেটো সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি লবণটা একেবারেই বুঝে দিয়ে দিলাম 1 চামচ মতো। তার আগে ফুলকপি আলুকে ভাজার জন্য দিয়েছি, সেহেতু এখানে আমি একটু বুঝে লবণটা দিলাম। তো গ্যাসের ফ্লেমটা আমার লোতেই থাকবে। টমেটোটা একটু সিদ্ধ মতো হয়ে এসেছে। এবার এখানে বাকি যে মশলাগুলো আছে আমি একটা জলে গুলে পেস্ট করে নেব, যেমন জিরে, ধনে গুঁড়ো, গোলমরিচ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, আর দেবো না লবণটা, হলুদ, প্রত্যেকটা মশলা দিয়ে জলে একটা গুলে নেব। জিরে, ধনে, গোলমরিচ, হলুদ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে, যাতে জিরে ধনে গুঁড়োর গন্ধ কাঁচা না বেরোয়। তো এইভাবে আমাকে মশলাটা গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে দিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো কমপ্লিট, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মশলার গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মানে ওপর দিয়ে। এবার আলু ফুলকপি ভেজে রাখাটা এখানে দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নেব। বাকি যে তেলটা লেগে আছে এখানে জলটা দিয়ে পরে আমি এখানে দিয়ে দেবো। মশলার সাথে ভালোভাবে ফুলকপি আলুটা কষিয়ে নিতে হবে। ধনেপাতা কুচানোটা আমি এর সাথে এখন অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার এখানে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম রেসিপিটা কুক হওয়ার জন্য। ওপর দিয়ে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, দিয়ে এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে কুক করে নেব। 5 মিনিটের মাঝখানে একবার দেখে দিই। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখা আছে। আলুটাও গলে গেছে, আর একটু বাকি আছে, হলে হয়ে যাবে নিরামিষ ফুলকপি আলু রেসিপি। সবশেষে পরিমাণ মতো স্বাদ অনুসারে একটু চিনি দিলাম। আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নিরামিষ
ফুলকপি রেসিপি অলমোস্ট ডান। ভালো থাকুন, সুস্থ থাকুন।